চুয়াডাঙ্গায় আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। ইমরুল, কাউন্সিল কোন পর্যায়ে, আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন বক্তব্য রাখবেন? আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। বেলা 11টার দিকে আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা বিএনপির যে দ্বিবার্ষিক কাউন্সিলের আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। বিএনপির উনি উদ্বোধন করেছেন, তবে উনি বক্তব্য দেওয়ার কথা ছিল সেটি এখনো দেননি। জেলা পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে স্টেজে কেন্দ্রীয় কয়েকজন নেতা রয়েছেন, যদিও তারা এই খুলনা অঞ্চলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুল বারী হেলাল, উনি খুলনার নেতা, ওনারা এসেছেন এখানে। তাদের বক্তৃতা পর্ব চলছে। আর মাঠে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে দীর্ঘ 14 বছর পর যেহেতু এই জেলা বিএনপির কাউন্সিলটি অনুষ্ঠিত হচ্ছে, সেটিকে উপলক্ষ করে আমরা সকাল থেকে দেখেছি, একেবারে সকাল 9টা থেকে আমরা দেখেছি যে এখানে একটু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চুয়াডাঙ্গা। এই শুধু এই কাউন্সিলের এই মাঠ নয় বা ময়দান নয়, আমরা পুরো শহরে আসলে একটি উৎসবমুখর পরিবেশ আমরা দেখেছি। বেলা 1:30টা থেকে এখানে সরাসরি ভোটের মাধ্যমে এখানে তাদের জেলা পর্যায়ে নেতৃত্ব নির্বাচন করবেন দলের তৃণমূলের, একেবারে যারা তৃণমূলে কাজ করেন সেই নেতাকর্মীরা। এখানে ডেলিগেশন রয়েছেন, ভোটার রয়েছেন 800-র উপরে। যদিও সভাপতি পদে বিজিএমইএ এর সাবেক নেতা উনি মাহমুদুল হাসান খান বাবু উনি আসলে সভাপতি নির্বাচিত হয়ে গিয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী নয়। তবে সেক্রেটারি পোস্টে এখানে নির্বাচন হবে এবং সেখানে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেটিকে আসলে এই কাউন্সিলের আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে। আর মূল আকর্ষণ আসলে তারেক রহমান চেয়ারম্যান, উনি লন্ডন থেকে যুক্ত হবেন। যদিও সেখানে এখন ভোর 6টা বাজে মাত্র, বলা হচ্ছে দলের পক্ষ থেকে, এখানে যারা আয়োজক তাদের পক্ষ থেকে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে তারেক রহমান উনি এখানে সংযুক্ত হবেন, ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। তবে তার আগে মহাসচিব এবং কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন তারা বক্তব্য রাখবেন এবং সবাই অপেক্ষা আছেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী নির্বাচন এবং নির্বাচনের আগে দল গোছানোর যে কল্পনা চলছে বিএনপির, সেই বিষয়টি নিয়ে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের উদ্দেশ্যে কি ধরনের বক্তব্য রাখেন এবং আগামী নির্বাচনকে নিয়ে তাদের যে অবস্থান দলের, সেই বিষয়ে কি বক্তব্য রাখেন সেটি শুনবার জন্য এই নেতাকর্মীরা অপেক্ষায় আছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে বিএনপি আসলে দলের একটি কেন্দ্রীয় কমিটি কাউন্সিল করার পরিকল্পনা রয়েছে আগামী 6 থেকে 7 মাস পর। তারই ধারাবাহিকতায় বিএনপি জেলা পর্যায়ের এই সম্মেলনগুলো করছে এবং সেটি আজকের তারই ধারাবাহিকতায় আজকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে এই কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়ে গেছে প্রতিদ্বন্দ্বিতায়। এই কাউন্সিলের ভোটে আসলে এখান থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।